বলছেন যে ভালোবাসা চারটি রসের দ্বারা সীমাবদ্ধ থাকে। আমার হৃদয়ে যে ভালোবাসা আছে এটা পাওয়ার অধিকারী কে? বরণ কাকে বলে দেখুন, দাস কাকে বলে দেখুন। বহুবার শুনিয়েছি, আপনারাও শুনেছেন, তবু নিত্য নূতন নবায়ন এ কথা পুরাতন নয়। আপনারা দেখছেন কুন্ডু মিডিয়া ইউটিউব চ্যানেল। কলিপাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন, নদিয়া বিহারী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ, দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী ব্রজ নবযুবদ্বন্দ্ব রাধা মাধবের অহৈতুকী করুণায় আজ এই ভক্ত সম্মিলনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে সুধা কথা ভাগবতীয় ভক্তিযজ্ঞের শুভারম্ভে শ্রীগুরু পাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য বৈষ্ণব কুলতিলক, সাধুজন মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃদেবীগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবানের কাছে ইন্দ্রিয়জনিত কোনো সাংসারিক সুখ চেয়েও না, কারণ দুঃখ কেহ না চাইলেও তার পূর্ব কর্ম প্রারব্ধ অনুযায়ী দুঃখ আমাদের জীবনে আসে। দুঃখের গ্রাহক কেহ হতে চায় না, কিন্তু আমাদের পূর্ব কর্ম প্রারব্ধ অনুযায়ী দুঃখ না চাইলেও আমাদের জীবনে দুঃখ বরণ করতে হয়। প্রহ্লাদ মহারাজ বলছেন, তেমনি দুঃখ না চাইলেই তোমার জীবনে যেমন দুঃখ আসে, তোমার পূর্ব জীবনের কোনো পূর্ণ স্বীকৃতি প্রারব্ধে সুখ থাকলে তা না চাইলেও আসবে। দুঃখ চাইছ না, দুঃখ আসছে, কারণ প্রারব্ধে দুঃখটা তোমার ছিল। তেমনি সুখ না চাইলেও সুখ আসবে যদি প্রারব্ধে সুখ তোমার থেকে থাকে। তাহলে চাইবার কি আছে? বলো, জাগতিক কোনো সুখ তুমি আমায় দাও আর না দাও, আমার হৃদয়ে তোমার শুদ্ধ ভজন ও ভক্তির সুখ যেন আমি লাভ করতে পারি প্রভু। এটি ছিল প্রহ্লাদের খুব মার্মিক প্রার্থনা। এটি জিনিস লক্ষ্য করবেন, আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা চর্ম দিয়ে জাগতিক যে সুখ ভোগ করি, এই সুখটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে জগতে যে সুখ ভোগ করি আমরা, এটি স্থায়ী না, এবং এর পরিণামটা ক্লান্তি চলে আসে, জরাব্যাধি চলে আসে। তাই প্রহ্লাদ বলছেন, জাগতিক সুখ, ইন্দ্রিয় জাতীয় সুখ চেয়েও না। ভগবানের কাছে যদি চাও, কারণ জাগতিক দুঃখটা, জাগতিক সুখটা দুঃখ মিশ্রিত, ক্ষণস্থায়ী। তো চাইবার বিষয় ও বস্তু হলো যে আমার অন্তর, আমার হৃদয়, আমার আত্মাতে তোমার ভজন ও ভক্তির সুখ যেন আমি আস্বাদন করতে পারি। এই জন্য এখন কিন্তু আমাদের দেহ সুখ জলাঞ্জলি গেছে। এখন আমরা আত্মাতে হৃদয়ে হৃদয়েশ্বরকে, হৃদয়ের প্রেমিককে, শ্রী ভগবানকে, অনিন্দ সুন্দরকে বসিয়ে তার কথা শুনছি। এখন দেহ সুখের বালাই নাই এখানে, কিন্তু আমাদের হৃদয়, আমাদের আত্মা এখন প্রশান্তি পাবে। কারণ ভগবত ভজন,
ভগবানের নাম রূপ লীলা কীর্তনই হলো আমাদের অন্তর, আমাদের আত্মসুখের একমাত্র বিষয়বস্তু। দেখুন, সার কথা রাত্র অধিক হয়েছে। ভালোবাসা, প্রীতি বা প্রেম যে শব্দগুলোর সাথে আমাদের পরিচয় আছে, শাস্ত্র বলছেন এই জগতে প্রেম প্রীতি ভালোবাসা যেটুকু দেখা যায়, যেটুকু আছে, সেটুকু প্রকৃত প্রেম ভালোবাসা নয়। ধ্যান দিন শব্দের দিকে। প্রেম বা প্রীতি এটা ভগবানের সাথেই সম্ভব, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো নিজজনের সাথে এটা সম্ভব নয়। কথাটি আমার নয়, গোস্বামীগণের অন্যতম জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলছেন। দেখুন, এখানে লক্ষণীয় বিষয় হলো প্রীতি না থাকলে, কারো প্রতি ভালোবাসা অনুরাগ প্রীতি যাই বলি, এটি না থাকলে তার গুণগুলি আপনার কাছে প্রতিভাত হবে না। প্রীতি যেখানে নাই সেখানে বহু গুণের সমাবেশ থাকলেও আপনি গুণ দেখতে পাবেন না। আবার বিপরীতে দেখবেন, যেখানে প্রীতি আছে, ভালোবাসা আছে, অন্তরের অনুরাগ মাখানো আছে, ওখানে গুণ না থাকলেও গুণের সমাবেশ দেখা যায়। মূলত প্রীতি থাকলেই তার মধ্যে, বারবার নাড়াচ্ছ কেন? প্রীতি যদি কোথাও থাকে তবে সেই প্রীতি কি হয়? প্রীতি বস্তুতে, অনুরাগ বস্তুতে গুণ না থাকলেও গুণের সমাবেশ দেখা যায়। আর যেখানে প্রীতি অনুরাগ নাই সেখানে বহু গুণ থাকলেও আপনি কোনো গুণ দেখতে পাবেন না। এটা ভালোবাসা, প্রীতি, অনুরাগের একটি নিয়ম। এই জন্য কোনো কিছু প্রীতি, প্রেম, ভালোবাসার চোখে না দেখলে অনুভূতি বোঝা যায় না, গুণারোপ হয় না, গুণদর্শনও হয় না। এখন এই পৃথিবীর লোক ব্যবহারে আমরা প্রীতির পরিচয় পাই। পুত্রতে পিতামাতার, পতিতে পত্নীর, তা প্রেয়সীতে প্রিয়ের এই প্রীতি তো জগতে লোক ব্যবহারে আমরা দেখি। এটাকে প্রীতি বলবো না? এই জগতে তো ভালোবাসার ছড়াছড়ি, প্রীতির ছড়াছড়ি। বন্ধু সজ্জন কুটুম্ব, পুত্র কন্যাতে পিতামাতার, আবার পুত্রতে পিতামাতার প্রতি, স্ত্রী পতির প্রতি, পতি তার সহধর্মিনীর প্রতি প্রীতি নাই। বলেন, এই যে লোক ব্যবহারে প্রীতি দেখা যায়, এটি প্রকৃত প্রীতি না। তার কারণ এরা প্রীতির, এই যে পিতামাতা, স্ত্রী, পতি, বন্ধু সজ্জন কুটুম্ব, আমাদের এই ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ প্রীতির বিষয় হতে পারে না। খুব ধ্যান দিন, প্রীতির বিষয় এই জন্য হতে পারে না কারণ প্রীতি কখনো, ভালোবাসা অনুরাগ কখনো ভেঙে যাক, নষ্ট হয়ে যাক, ম্লান হয়ে যাক, বা ভালোবাসার বস্তুর সাথে আমার বিচ্ছেদ হোক, বিনষ্ট, এটা চাই না। কিন্তু আমাকে বলুন তো, জগতে কোনো ভালোবাসায় অখণ্ড, স্থায়ী, চিরন্তন কিনা? পিতামাতার সাথে সন্তানের, সন্তানের সাথে পিতামাতার, আর পতির সাথে পত্নীর, বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা অখণ্ড, চিরস্থায়ী, স্থায়ী কি হয়েছে আজ পর্যন্ত কারো? স্থায়ী এই জন্য না যে যাকে প্রীতি করছি সে চিরদিন থাকবে না, আর আমি যাকে প্রীতির আসনে বসিয়ে তার প্রীতি ধরে রাখবারও ক্ষমতা নেই। আচ্ছা, শিশুকালটা ধরে রাখতে পারি কি? কৈশোরটা ধরে রাখতে পারি কি? যৌবনটা ধরে রাখতে পারি কি?
আমি যে শিশুকে ভালোবাসছি, দুদিন পর আসছে শিশু, তার মানে শৈশবের প্রীতিটা কেটে এবার কৈশোরে যাবে। এই জন্য লক্ষ্য করবেন, কোনো একটা সম্পর্কের প্রীতিটা স্থায়ী নয় বলে আমরা নিত্য নূতন প্রীতির আশ্রয় খুঁজি। যেমন শিশুকালে পিতামাতার প্রীতি থেকে সন্তান বেরোতে চায় না, আবিষ্ট হয়ে থাকে। এরপর একটু বড় হলে সে তার খেলার সাথীদের প্রতি অধিক প্রীতি দেয়। এরপরে আরেকটু বড় হলে বিদ্যার প্রতি, বিদ্যালয় বন্ধুদের প্রতি, যৌবনে এলে স্ত্রীর প্রতি, বার্ধক্যে এলে পুত্রকন্যার প্রতি প্রীতির সম্পর্ক, প্রীতির চরিত্র বদলাচ্ছে কিনা? চিরকাল কি কারো প্রতি একক প্রীতি থাকে? থাকে না। এই জন্য যাকে প্রীতি করছি তার ক্ষমতা নেই স্থায়ীভাবে প্রীতিটা ফিরিয়ে দেওয়ার। মায়ের স্তনে শিশু দুগ্ধ পান করছে, এ প্রীতিটা অনন্য। কিন্তু 2-4 বছর পরে মায়ের স্তনে দুগ্ধও থাকবে না, আর শিশু কিশোর হয়ে গেলে মায়ের কোলও আর মানাবে। এই প্রীতি স্থায়ী হচ্ছে না। এই জন্য জগতের ভালোবাসা, জগতের প্রেম, কোন সম্পর্কে একটা স্থায়ী থাকতে, এই জন্য মানুষ দেখবেন নিত্য নূতন সম্বন্ধ চায়, নিত্য নূতন প্রীতির আশ্রয় চায়। কিন্তু জীবগণ পরস্পরে প্রীতি করলেও, ভালোবাসা অনুরাগ থাকলেও ভালোবাসার স্থায়ী যোগ্য পৃথিবীতে কেহ নাই। মমতাজকে শাহজাহান ভালোবেসে রাখতে পারিনি, রাজা রানীকে ভালোবেসে চিরদিন ভালোবাসা রাখতে, প্রীতির স্থায়িত্ব নাই তো এখানে। তাহলে সেটা প্রেম বা প্রীতি হয় কি করে? প্রীতি বা প্রেম এটি অখণ্ড, স্থায়ী, বিনাশশীল নয়। আচ্ছা, প্রেম কাকে বলে? বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয়। আমরা অত সংস্কৃতি বুলি না উড়িয়ে সহজ করে বুঝি। বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। বহুবিধ ধ্বংসের কারণ আছে অথচ ধ্বংস হচ্ছে না। কিন্তু জগতের কোন প্রীতি একটা কারণ এসে যৌবনটা কেড়ে নেয়, আর ভালোবাসা থাকে না। সামর্থ্য চলে যায়, আর ওখানে ভালোবাসা পাই না। পরপর বদলায়, বন্ধু বদলায়, হ্যাঁ, সম্বন্ধ বদলায়। নিত্য নূতন প্রীতি ভাবনায় আমরা সম্বন্ধ বদল করি। আসলে সার কথা হলো, এই জগতে ভগবান ব্যতীত ভালোবাসা বা প্রীতির স্থায়ী ঠিকানা, স্থায়িত্ব কোথাও নাই। এই জন্য জগতে কোনো সম্বন্ধের সাথে প্রীতি হয় না। কিছুদিনের আবেগ থাকে, কিছুদিনের আবেশ থাকে, কিছুদিনের দেওয়া নেওয়া আর অনুভূতি থাকে, কিন্তু এটা স্থায়ী হয় না। স্থায়ী প্রীতি, স্থায়ী অনুরাগ একমাত্র ভগবানের সাথেই হতে পারে। কারণ ভগবানের কি আমাদের মতো পরিবর্তন আছে? এ দেহকে পরিবর্তন করবে? তার রূপমাধুর্য নষ্ট হবে? তার গুণে ভাটা পড়বে? ওইখানেই তো প্রেমটা স্থায়ী হয়। আমি যাকে ভালোবাসি চাই কিনা সে আমার মনের মতো হয়ে চিরদিন থাকুক। তো সেই মনের মতো চিরদিন কে থাকতে পারে? একমাত্র সচ্চিদানন্দ ভগবান। এই জন্য অনন্ত অনুরাগ, অনন্ত ভালোবাসা, এই সম্বন্ধ একমাত্র ভগবানে হতে পারে, অন্য কোথাও এর স্থায়িত্ব নাই। এত কথা বলবার অভিপ্রায় এইটুকু ভূমিকাতে, যে ভালোবাসাটা ভগবানের সাথে, এই প্রীতি সম্বন্ধটা ভগবানের সাথেই হওয়া চাই। এছাড়া দ্বিতীয় বস্তুতে প্রীতি অখণ্ড হবে না, স্থায়ী হবে না। আজ পর্যন্ত তা হয়নি, হওয়া সম্ভব নয়। এই জন্য প্রথমে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার হৃদয়ে যে ভালোবাসা আছে এটা পাওয়ার অধিকারী কে? আমার প্রীতিটার প্রথম অধিকারী কে? কাকে প্রীতিটা দিতে হবে? ভালোবাসাটা ভগবানকে না দিয়েই তো অভিশাপ পেতে হয়। ভালোবাসাটা তাকে না দিলে এই ভালোবাসা আমাদের জীবনে অভিশাপ রূপে চলে আসে।
এই জন্য জগতে আজ পর্যন্ত ভালোবেসে স্থায়ী বা অনন্ত সুখ না পেয়ে বারবার ভালোবাসা ভেঙে যায়, বারবার ভালোবাসা মানুষকে আঘাত দেয়, বারবার ভালোবাসা মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু এই স্থায়ী অনন্ত আনন্দ ভালোবাসা এক ভগবানই দিতে হবে। এটা তো শুনেছি সারা জীবন, শুনছিও সারা জীবন, কিন্তু এই ভালোবাসাটা ভগবান দেখুন বলছেন যে ভালোবাসা 4টি রসের দ্বারা সীমাবদ্ধ থাকে। ভালোবাসা 4টি রসের দ্বারা সীমাবদ্ধ থাকে। একটি রস হলো তিনি প্রভু আমি দাস, আরেকটি রস হলো তিনি সখা আমি তার প্রিয় বন্ধু বা সখা, আরেকটি রস হলো ভগবান আমার পুত্র, রাধারানীর আমার কন্যা, এই বাৎসল্য রস, আর আমি তাদের অভিভাবক পিতামাতা। আরেকটি রস হলো আমি প্রিয়া, ভগবান হলো প্রিয়, আমি হলাম তার প্রেয়সী, তিনি আমার প্রিয়। এইটা মাধুর্য রসের সম্বন্ধ। এই 4 সম্বন্ধ করে ভগবানের সাথে প্রীতিটা যুক্ত হতে হবে। এই যুক্ত না হওয়া পর্যন্ত এই জন্ম মৃত্যু সংসারের অভিশাপ ঘুচবে না। এই জগতে কারোর সাথে ভালোবাসায় কখনো অখণ্ড স্থায়ী হবে না। এই জন্য ভগবানের সাথে সম্বন্ধটা স্থায়ী করো। এই ভালোবাসার কথাই নিখিল শাস্ত্র আমাদের বোঝাতে চেয়েছে যে ভগবানকেই ভালোবাসো, নিজের প্রীতি অনুরাগটা ভগবানকে দাও। মহৎ পুরুষের দিকে তাকিয়ে দেখো, শ্রেষ্ঠজনদের দিকে তাকিয়ে দেখো, এই সংসারের কোনো আবিলতা, কোনো স্নেহ মমতা তাদের বাঁধতে পারেনি। তারা ভগবানকেই উজাড় করে জীবনের সর্বস্ব দিয়েছে বলেই তারা আজ প্রণম্য। তাদের স্মরণ করলেই আমাদের দুঃখ ব্যাধি যন্ত্রণা ত্রিতাপ জ্বালা দূর হয়। কেন হয়? তারা ভালোবেসেছিল ভগবানকে, আর ওই ভালোবাসা থেকে যেটুকু পেয়েছিল তা তাদের জীবন ধন্যাতি ধন্য হয়েছিল। দেখুন, আমরা মুখে পরিচয় দেই আমরা কৃষ্ণ দাস, আমরা মুখে পরিচয় দেই, দীক্ষা নেওয়ার সাথে সাথে আমার উপাধি বদলাই, দীক্ষা নেওয়ার সাথে সাথে আমাদের উপাধি বদলায়, আমরা অচ্যুত গোত্রভুক্ত হয়ে বলি আমি কৃষ্ণ দাস। এখন দাস যদি আমি হই তাহলে আমার প্রভু ভগবান, এইটাকে আমি স্বীকার করি তো না, শুধু মুখে বুলিয়া ওড়াই আমি কৃষ্ণ দাস, আমি ভগবানের দাস, আমি মায়ার দাস নয়, স্ত্রীর দাস নই, আমি সংসারের দাস নই, আমি গোবিন্দ দাস, আমি রাধারানীর দাসী। একথা যদি মুখে বলি তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি প্রভুকে প্রভু রূপে বরণ করে আপনি তার দাস হয়েছেন। কোনো কুমারী মেয়ে আর শুভ লগ্নে ব্রাহ্মণ অগ্নি দ্বিজ গুরুজনকে সামনে রেখে যে পাত্রকে মালাবদন বা 7টা পাক দিয়ে 7 পাকে বাঁধা হয়ে মাল্য দান করে শুভ দৃষ্টির দ্বারা তাকে বরণ করে, যে কুমারী তার পতিকে পতিরূপে বরণ করে তখনই তিনি পতির সুখ দুঃখের সাথী হয়ে যান। এমনকি 18-20 বছর যে পিতামাতা তাকে গর্ভে ধারণ পালন পোষণ করেছেন, সেই পিতামাতার সত্য ছেড়ে তাকে এই বরকে বরণ করার কারণে তার গৃহে যেতে হয়, তার সুখ দুঃখের সাথী হতে হয়। 15 দিন পর যদি পিত্রালয়ে আসে, 20 বছরে প্রতিপালিত মেয়েটা মাকে বলে কাল ভোরেই চলে যাব, কারণ আমার ওখানে কাজ আছে, দায়িত্ব আছে, আমি এখানে থাকতে পারবো না। আচ্ছা, এই যে পিতামাতার 20 বছরের সম্পর্কের থেকে পতিকে বরণ করার পরে তার কাজ, তার সংসারকে গুরুত্ব দিল, কি কারণ? কারণ হলো সে বরণ করেছে। একটা জিনিস জানুন, ত্যাগ স্বীকার না করলে আপনি কোনো জিনিস বরণ করেননি এটা প্রমাণ হয়। কোনো বস্তু বরণ করতে গেলে তার পেছনে ত্যাগ লাগবে, ত্যাগ নাই তো আপনি কাউকে বরণ। আচ্ছা, এইখানে ঘর বাড়ি ছেড়ে, নিজেদের নিদ্রা আহার ছেড়ে 2 ঘন্টা হরিবাসরে হরিকথা শোনার, হরিকথাকে বরণ করার জন্য আপনাদের কিছু ত্যাগ করতে হয়নি। এই পথের ক্লান্তি, ঘর বাড়ি আর বিয়া ত্যাগ করেই তো আসতে হয়েছে।
হরি কথাকে বরণ করতে গেলে যেমন নিজের কায়িক সুখ গৃহ ত্যাগ করে এসেছেন, কোন বস্তু বরণ করতে গেলে সেই বস্তুর জন্য আপনার ত্যাগ স্বীকার করা লাগবে, না হলে আপনি বরণ। আচ্ছা, বিবাহের পরে যদি বলে আমি তোমার সেবা করব না, তোমার বাড়ি যাব না, তোমার সুখ দুঃখের সাথী হবে না, বাবা মার কাছে থাকবো, ওটা কি বরণ হয়? তাহলে আমি যে গোবিন্দকে বরণ করেছি, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তো তার জন্য ত্যাগ করলাম কই? কি ত্যাগ করেছি? আরে একটা কুকুর আপনাকে প্রভু মানে তাই ঝুটা এটো খেয়ে সারা রাত সে আপনার মঙ্গলের জন্য পাহারা দেয়। দিল্লিতে মাঝে এক স্বর্ণ ব্যবসায়ী তখনকার দিনে এই সোনা তবিলে করে আনছিলেন মাজায় বেঁধে। ঘোড়ার তখন বেশি যানবাহনের প্রচলন ছিল না, ঘোড়ায় গেছে, তার পোষা কুকুরটাও সাথে গেছে। তো উনি বৈকালিক সময় একটা বটবৃক্ষের ছায়ে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে গেছে, সেই সোনার তপিলটা যাতে ছিল ওটা পড়ে গেছে, উনি দেখতে পাননি। উনি ব্যতিব্যস্ত হয়ে যখন ঘোড়ায় চলে যাবেন, কুকুরটা এসে ওনার পা ধরছে, বারবার গো গো শব্দে চিৎকার করে কি বোঝাতে চাইছে আসলে ওটা পড়ে গেছে সোনার ওই, ওর তো ভাষা নেই। আর মালিকের বিলম্ব হচ্ছে, কাছে দামি সোনা রয়েছে, এই জন্য তাকে শুট করে গুলি করলেন। বারবার কেন বাধা দিচ্ছিস, ক্ষতি হয়ে যাবে। 2 কিলোমিটার ঘোড়ায় চড়ে যাওয়ার পরে দেখে ওনার কোমরে সেই সোনার তপিল নাই। ফিরে এসে দেখলো কুকুরটা তপিলের ওপরে শুয়ে মারা গেছে, তবু তপিলটা আঁকড়ে ধরে ওর উপরে মারা গেছে। একটা কুকুরের যদি এটো কাটা খেয়ে তার প্রভুর প্রতি এই ত্যাগ থাকে, আপনি আমি স্বীকার করি আমাদের প্রভু ভগবান, আপনি কতটুকু সুখ জলাঞ্জলি ত্যাগ করেছেন তার জন্য যে দাবি করবেন আমি তাকে বরণ করেছি। সবই তো চলছে নিজের মতো, নিজের সুখের জন্য। এই জন্য কোনো বস্তুর প্রতি ত্যাগ না থাকলে বুঝতে হবে সেই বস্তুকে আপনি বরণ করেননি। একটা জামা আপনি বরণ করে নিয়েছেন পরবেন বলে, ময়লা হয়ে গেলে ধোপার কাছে দেন, পয়সা কড়ি ব্যয় করে পরিষ্কার করেন। একটু ত্যাগ থাকতে হয় না ওই জিনিসটাকে সুন্দর রাখতে? তা আপনি ভগবানকে প্রভু মানেন কি, এটা নিজের কাছে প্রশ্ন করুন। যদি মানেন তবে আপনি কতটা তার জন্য ত্যাগ স্বীকার করেছেন, নিজের সুখ জলাঞ্জলি দিয়ে তাকে সুখী করবার তার দায়িত্ব নিয়েছেন আপনি। যদি না নিয়ে থাকি তবে আমি নিজেকেও ঠকাচ্ছি, ভগবানকেও ঠকাচ্ছি। তোমাকে মুখে মানি কিন্তু তোমার জন্য আমি কোনো ত্যাগ স্বীকার করিনি। ত্যাগ স্বীকারটা কেমন দেখুন, একটু ধ্যান দিন শব্দের দিকে। প্রভুকে যদি মানতেই হয়, তাকে যদি প্রিয় পরম রূপে আপনি তাকে বরণ করেন, গুরুকেও বরণ করতে হয়। দেখবেন সব কাজে বরণ থাকে, যেদিন অধিবাস হয় ওখানে আচার্য বরণ করতে হয়, করতে হয় না? কীর্তনিয়াকে বরণ করতে হয়, আচার্য বরণ করতে হয়। তো আমাদের জীবনে বরণীয় তো ভগবান। এই যে মায়ের পূজা করবেন, যে পূজা করবেন দেখবেন গঙ্গা বরণ করতে যেতে হয়। মেয়ের বিবাহ দেবেন, ওখানে বরণের ব্যবস্থা। বরণ মানে কি, আমি তোমাকে গ্রহণ করছি আর তোমার জন্য আমার জীবন যৌবন যা কিছু সামর্থ্য আমি তোমার সুখের জন্য ত্যাগ করব, এরই নাম বরণ করা। ভগবানকে বরণ করে আমি আমার সুখের ভাবনায় সারা জীবন কাটিয়ে দিলাম। বরণ কাকে বলে দেখুন, দাস কাকে বলে দেখুন। বহুবার শুনিয়েছি, আপনারাও শুনেছেন, তবু নিত্য নূতন নবায়ন এ কথা পুরাতন নয়, এ কথা আস্বাদনে অরুচি হবে না। গোবিন্দ দাস মহাপ্রভুর অঙ্গ সেবক। মহাপ্রভুকে মধ্যাহ্ন সেবা পাওয়ার পরে প্রভু একটু বিশ্রামে যেতেন, 1-2 দণ্ড, আর গোবিন্দ দাস গিয়ে মহাপ্রভুর চরণ সম্বহন করে প্রভুকে একটু সুখ দিতেন। তো প্রভু প্রসাদ পেয়ে আর বিশ্রামালয়ে যেতে গিয়ে প্রভু আজ বিশ্রামে না গিয়ে কি করেছেন, সেই প্রবেশ দুয়ারের দরজার পাশে তিনি তার পরিমাণ এত দীর্ঘ দেহটা উনি ওই দরজায় আড় হয়ে শুয়েছেন। গোবিন্দ এসে বলছেন, প্রভু আরে একটু সরে যাও, আমি ভেতরে না গেলে তোমার চরণ সেবার থেকে বঞ্চিত হব। প্রভু আড়ামড়া খেয়ে তন্দ্রাশ্চন্ন চোখে বলছে, আমি আর সরতে পারছি না, তুমি যা ইচ্ছা করো।
হঠাৎ চিন্তা করলেন প্রভুর চরণ সেবা হতে বঞ্চিত হতে পারবো না। তো ভেতরে গিয়ে প্রভুর চরণ সেবা করতে গেলে প্রভুকে ডিঙিয়ে যেতে হবে, আর ভগবানকে লঙ্ঘন করার দায় আমার অনন্তকাল নরকে পচে মরতে হবে। দেখবেন আগেকার দিনে মা ঠাকুমারা স্বামীর ছায়াকে ডিঙাতো না, এখনো এই রেওয়াজটা পুরনো দিনের মানুষ। গুরুদেবের ছায়াও ডিঙাতে নেই, তাতে অপরাধ হয়। এই জন্য গুরুদেব দাঁড়িয়ে যদি তার ছায়া পড়ে, তার ছায়াটাকে, তার আসনটাকে লঙ্ঘন করতে নেই, এটা অপরাধ হয়। তো উনি বলছেন আমি ভেতরে না যেতে পারলে প্রভুর চরণ সেবা করতে পারবো না, আর ভেতরে ডিঙিয়ে যদি যায় প্রভুকে লঙ্ঘন করায় অনন্তকাল নরক বাস হবে। সঙ্গে সঙ্গে বিবেক জেগে উঠল, তুই তোর নরকের কথা ভাবছিস, প্রভুর চরণ সেবার কথা ভাবছিস না। তুই তোর সুখের কথা ভাবছিস, যে তুই প্রভুর চরণ সেবার লঙ্ঘন করতে গেলে নরকে যাবি। ও তার মানে তুই সেবক হতে পারিসনি, তার মানে তুই প্রভুর সুখকে, প্রভুর জন্য নিজের দুঃখকে বরণ করতে শিখিসনি। লঙ্ঘন করে গেলেন, প্রভুর চরণ সেবা করতে লাগলেন। প্রভু কিছুক্ষণ পর বলছেন, গোবিন্দ বেলা তো বয়ে যায়, ভজন করতে যাবে না, ভোজন করবে না? বলে দরজায় যদি আড় হয়ে পড়ে থাকো তো বাইরে যাব কি করে? বলে যেভাবে ঢুকেছিলে ওইভাবেই বাইরে যাবে। বলে প্রভু ভেতরে এসেছিলাম তোমার চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে নিজের উদর পরিপূরণের জন্য। এই বুদ্ধি যেন আমার কোনো জন্মে কোনো কালে না হয় প্রভু। আমি তোমার সুখের জন্য নরকে যেতে পারি, কিন্তু আমার সুখের জন্য আমি কিছু করব না। এই হলো দাস, এই হলো দাস। হ্যাঁ, এই হলো দাস। আমরা আর বরণ করেছি। আর যার বাড়ি কালী পুজো, সে এসে বলে, দোকানদারি করেছে, অফিস করেছে, সে বলে পুরোহিত ঠাকুর চাটে যা লেখা ছিল সব কিনে দিয়েছি, দেখুন তো মিলিয়ে। তারপরে বলে রাত অধিক হচ্ছে, একটু অনুমতি দিন বিশ্রামে যায়। আমার বাড়ির পূজা, আমার কালী পূজা, আমি ঘরে গিয়ে ঘুমাই। পুরোহিত রাখা আছে, ওই মন্ত্র বলবে। ঢাকি রাখা আছে, পরামানিক রাখা আছে, ওই সব করবে। কি দুর্বুদ্ধি আমাদের! যাকে বরণ করলাম, যার পূজা করছি, আমি গিয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছি। এটা বরণ করা না। যাকে জীবনে গুরু রূপে, ঈশ্বর রূপে বরণ করেছেন, তার জন্য ত্যাগ থাকতে হবে। একটা কুকুরকে দেখেও তো বোঝা যায়, এটো কাটা খেয়ে বারান্দায় পড়ে থেকে কতটা প্রভুর প্রতি তার আনুগত্য। একটা হীন প্রাণী, হিংসুক প্রাণী, তার মধ্যে প্রভুর প্রতি এই দায়িত্ববোধ। কিন্তু আমার এই জগৎ পেয়েছি ভগবানের জন্য, আলো বাতাস পেয়েছি তার জন্য। স্ত্রী পুত্র কোথায় পেতাম তিনি আমাকে জন্ম না দিলে, এই জগৎ সৃষ্টি না করলে? অথচ সেই প্রভুর প্রতি আমার কোনো ত্যাগ নেই, তিতিক্ষা নেই, সেবা ভাবনা নেই। এটা কি জীবন হতে পারে? এটা কি ভালোবাসা বলা যেতে পারে? এটি কি তাকে বরণ করা যেতে পারে, যে আমি গোবিন্দকে জীবনে বরণ করেছি? এটি ভালোবাসা নয়, এটি বরণ করা নয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, জীবনের সিদ্ধান্ত নিন। জীবনের যা কিছু, তার অগ্রভাগটা ভগবানকে দিতে শিখুন। তার জন্য কিছু করার মন তৈরি করুন। তার সেবা, তার সুখ, তার সাহচর্য, এটি করার একটু চেষ্টা করুন।